আমাদের অস্তিত্বে আঘাত আসলে আমরা চুপ থাকার মানুষ না। আমাদের দিন নিয়ে টানাটানি করলে আমরা চুপ থাকার মানুষ না। আমাদের কোরআন নিয়ে টানাটানি করলে আমরা চুপ থাকার মানুষ না। ওদেরকে জানায়া দিতে হবে, ওদেরকে এখনই রুখতে হবে, নাইলে দেশের মানচিত্র শেষ হয়ে যাবে, স্বাধীনতা শেষ হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে, মাদ্রাসা স্থলে রূপান্তরিত হবে। এদেরকে এখনই রুখতে হবে, এখনই জানায়া দিতে হবে আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান। আমরা কল্লা ছাড়তে জানি, দিন ছাড়তে শিখি নাই, দিন ছাড়তে শিখি না। ওদের পূর্বপুরুষের ইতিহাস তো আমাদের জানা, ভণ্ডামি আর প্রতারণার ইতিহাস। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস ওরা জানে না। আমি আমাদের পূর্বপুরুষের ছোট্ট ইতিহাসটা শোনায় শেষ করতেছি। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে, আমাদের পূর্বপুরুষের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছে, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে, আমাদের পূর্বপুরুষের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে, আফগানিস্তানের জমিন যখন সাম্প্রতিককালে রক্তাক্ত হয়েছে, আমেরিকার লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। বাংলার জমিন যদি স্পর্শ করে, আখটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুসলমান প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আলেমদের পক্ষ থেকে যে কোনো ডাক আসলে জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? রক্ত দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী বানাও, জীবন দিব ইমান দিব না, রক্ত দিব ইমান দিব না, কল্লা দিব আল্লাহ ছাড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ? শরীরের সবটুকু শক্তি কণ্ঠের মধ্যে এনে মুষ্টিবদ্ধ হাত উঠায়া আল্লাহকেও জানায়া দাও একটা তাকবীর ধ্বনির মাধ্যমে, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। ওঠেন ওঠেন, আর কত ঘুমাবেন? ওরা এখন আমাদের গোড়ায় আঘাত করা শুরু করেছে। গোড়া অস্তিত্বের লড়াই এটা। আমি বলেছি এটা রাজনীতির কথা না, এটা আমাদের অস্তিত্বের লড়াই। এটা রাজনীতির কথা না, এটা আমার ইমানের কথা, আমার চেতনা বিশ্বাসের কথা। এই কথা বলতে হবে। এই কথা বলার জন্য যদি আমার বিবি বিধবা হয়, আমার কোনো পরোয়া করলে চলবে না। এই কথা বলার জন্য আমার সন্তান যদি এতিম হয়, আমার পরোয়া করলে চলবে না। আমরা শাহাদাতের অমৃত পানি পান করতে চাই, পান করতে চাই, পান করতে চাই। আল্লাহ কবুল করে। বলেন আমাদের পরিচয়গুলো বলেন, আমাদের পরিচয়গুলো বলে চলে যান। মৌলিক পরিচয় কয়টা? আমাদের মৌলিক পরিচয়, আমাদের আসল বাড়ি, আমরা কোত্থেকে আসি নাই, আমরা কোত্থেকে পালাই নাই, আমাদের বাবা, আমরা শিখপাঞ্জার বানরের, আমাদের সিলেবাস প্রণয়নকারী, কোন মোসওয়ালা নারী বান্ধব চোর বিজ্ঞানী না। আমাদের শিক্ষক কোন টেকোমাথার নাস্তিক না। এই আল্লাহর দেওয়া গর্বের পরিচয়, এর জন্য যদি জীবনের পরিচয় ছাড়তে হয়, মানে জীবনটা ছাড়তে হয়, ছাড়তে রাজি। এই গর্বের পরিচয় ছাড়তে রাজি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুধের বাচ্চা, বাঘের দুধ কইবা, এমন না যে ভিটার খাইবে। রাখাল ভারী চিন্তা করছে, আরে করলাম কি, পড়লাম আরেক বিপদ। শেষে চিন্তা করলো ওয়ান টেস্ট, পরীক্ষামূলক দেখি না একটা, যদি দুধ খায় আমার ছাগলের ওলানের মধ্যে লাগাইয়া দিই। তো ছাগলের ওলানের মধ্যে বাঘের মুখ লাগাইয়া দিছে। বাঘ লম্বা সময় খায় না, লাগছে খিদা। আমাদের মাদ্রাসার পোলাপাইন যে ডাইল দিয়া ভাত খায়,
আমরা দেখলে কবেন খায় কেমন, আর না খায় উপায় কি, খিদা লাগছে ফুরুত ফারুত খায়। তো বাঘের বাচ্চা অনেকক্ষণ দুধ খায় না, খিদায় অস্থির। এখন ছাগলের দুধের গ্রান পাইছে, টান মারছে, বাস দুধ খাওয়া শুরু করছে। এখন ওই ছাগলের দুধ খায়া ছাগলের বাচ্চাও বড় হয়, বাঘের বাচ্চাও বড় হচ্ছে। বাঘ মনে করছে আমিও ছাগলের বাচ্চাই, হয়তো আর ওর চেহারা দেখে না। ও মনে করছে যে ছাগলের যে চেহারা আমারও এই চেহারা। ভাই বোনের কালার কত রঙের হয়, ওর এক কালার আমার এক কালার, এভাবেই বড় হচ্ছে। সমস্যা বাঁধলো কখন, যখন ছাগলের একটু একটু শিং ওঠা শুরু হয়েছে। আপনারা দেখছেন কিনা, ছাগলের যখন শিং ওঠা শুরু করে, সুরসুরি লাগে মনে হয়, তখন দেখবেন যায় খালি গাছের সাথে ঘষে, মাটির সাথে ঘষে। এক ছাগল আরেক ছাগলের গুতাইতে গুতাইতে ওই মাথায় নেয়, ও আবার গুতাইতে গুতাইতে এই মাথায় আনি। বিএনপি আওয়ামী লীগ, কথার কথা বোঝানোর জন্য। ছাগল মাঝে মধ্যে বাঘেরও গুতা দেয়। গুতা দিয়া পাইছে ভারী মজা, কারণ অন্য ছাগলের গুতা দিলে পাল্টা গুতা খাওয়া লাগে, এর গুতা দেয়া দেয় শান্তি, তো পাল্টা গুতা দেয় না। বাঘের চারদিক দিয়ে খালি গুতায়। বাঘ একদিন চেষ্টা গেছে, যা করে আল্লাহ, গুতা আজকে আমিও একটা দেব। তো ছাগল দেখবেন গুতা দেওয়ার আগে একটা পজিশন লয়, এরকম চুপ করে কত ধরে ভ্রুত করে দৌড় মারে। তো বাঘেও কয় আয় আজকে। ছাগল যে দৌড় মারছে, বাঘ মাথা ফিট করে দিছে, গুতা দিয়ে পাইছে ব্যথা, ওর তো আর শিং নেই। তবা পড়ছে, আমি আর জিন্দিগিতে গুতা দেব না। তবা পড়ার পর যখন বাঘ চিন্তা করছে আমি জেহাদ ছেড়া দেবো, মানে গুতা দেবো না আর কি, ছাগল দেখছে আর এটারে গুতাইতে তো সুবিধা, এরপরে থেকে খালি গুতার উপর রাখতেছে। সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, চারদিক দিয়ে খালি গুতায়। বনের ভেতর থেকে একদিন বড় বাঘ একটা দেখছে যে হায় রে, আমার গোষ্ঠীরে ছাগলে গুতায়। এটা তো মান ইজ্জতের ব্যাপার, ইতিহাস ঐতিহ্যের ব্যাপার। সারা জিন্দিগি আমরা ছাগল খাইয়া বাঁচলাম, কামড়াইয়া বাঁচলাম, দৌড়াইয়া বাঁচলাম, আর এখন ছাগল আমারই গুতায়। ছাগল তো গুতা খাবে, কারণ ও ছাগলের সাথে থাকতে থাকতে, ছাগলের দুধ আর বরকত খাইতে খাইতে ও ভুলে গেছে ও যে বাঘের বাচ্চা। বড় বাঘের আত্মমর্যাদায় লাগছে। ও একদিন দৌড়ে আইসা বাঘের ঘাড়ের মধ্যে কামড় একটা দিয়া লইয়া দিছে, সোজা বনে দৌড় যাই লাগাইছে 2 থাপ্পড়। ফাজিল কথাকার, তুই আমার মান ইজ্জত সব শেষ করছস। বাঘে তো ডরে শেষ। বাঘে মনে করছে কে বুঝতেছে যে আমারে বাঘে ধরছে। কে ধরছে? অত আর জানে না, হতে বাঘ অত জানো ছাগল। এখন বাঘে ধরার কারণে বাঘে কি মনে করছে, আমারে কে ধরছে, কাঁপতেছে কেন। বাঘে বুঝছে ওরে কামে গোড়া থাপড়াইয়া লয়ে গেছে একটা পানির চৌবাচ্চা, ওখানে থাপড় দেওয়া কয়ে যা পানি খা। ছোট বাঘের বাচ্চা পানি খাইতে যায় আর চেহারার দিকে তাকাইয়ে লাভ ধরছে। আরে আমার চেহারা দেখি বসের মতো, ওইটা দেখাইও বুঝছে আরে আমি তো আসলে ছাগল না। আমার বস যেমনি কামড় দিছে এরকম দাঁত কিরবির করা, আমিও তো দেখা যায় এরকম কামড় দেওয়া পাবলিক। ও আল্লাহ আমারে গুতা দেওয়ার জন্য বানান নাই, গুতা খাওয়ার জন্য বানান নাই। আল্লাহ আমারে বানাইছে ছাগল কামড়ানোর জন্য, না মনে করে দিছে। তো যাই ছাগল একটা দিছে কামড়, ছাগল তো বুঝে লাইছে বাঘটা আসল পরিচয় ফেরত পেয়েছে। এখন ছাগল খালি দৌড়ায়, একটারে কামড় দেয় ওটা দৌড়ায়, মা সুদ্ধা দৌড়ায়, বাপ সুদ্ধা দৌড়ায়, সব ছাগল দৌড়ের উপরে। মুসলমান ছাগলের বাচ্চাদের সাথে থাকতে থাকতে, ইহুদি নাসারা মুশরিকদের সাথে থাকতে থাকতে, হিন্দি সিনেমা ফিল্ম দেখতে দেখতে, নাস্তিক মুরতাদদের সাথে থাকতে থাকতে মুসলমান ভুলে গেছে মুসলমান মুহাম্মদ বিন কাসিমের সন্তান। ওরে আল্লাহ এই সমস্ত ছাগলদের গুতা খাওয়ার জন্য বানান নাই, মোসওয়ালা চোর বিজ্ঞানীদের শাসন মানার জন্য বানান নাই। আল্লাহ মুসলমানকে বানাইছেন ওদেরকে শাসন করার জন্য। কথা বলছে
আত্মপরিচয় ভোলা মুসলমানকে একটু পরিচয় জানাতে আসছি আমরা কারা। আল্লাহ যখন আমার বাবাকে বানালেন, বানায় বললেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম আপনি বউ নিয়ে জান্নাতে যায়া থাকেন। জান্নাত বুঝাইয়া দিছেন আল্লাহ তাআলা, বরাদ্দ হইলাম জান্নাত আপনার, বউ নিয়ে থাকেন। খানা ফিরি থাকা ফিরি, বলে খানা ফিরি থাকা খাওয়া ফিরি, মালিক আর থাকা খাওয়া ফিরি কি জান আপনি মালিক। তবে শয়তান ধোকা দিবে, সাবধানে থাকেন, এই গাছের কাছে যায় না। এগুলো আপনাদের জানা কথা, আমি এগুলা লম্বা সময় কথা বলবো, আমি শুধু পরিচয়টা জানাচ্ছি। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। শয়তান আমার বাবা মারে ধোকা দিয়া জান্নাত থেকে বের করে দিলেন। মুসলমান, এই জায়গায় আমাদের দুইটা গর্বের পরিচয় প্রকাশ পাওয়া গেছে। একটা হলো আমাদের আসল বাড়ি জান্নাত। বলেন বলেন সুবহানাল্লাহ, আসল বাড়ি কই? সুবহানাল্লাহ বলার দরকার নাই, খালি ঠিকঠাক এগুলো বলার দরকার না, আমি যা বলি তা বলেন। আমাদের আসল বাড়ি সবাই বলেন। প্রত্যেকটা কথার সাথে একটা নাও লাগাইবেন তো কথাটা আরো শক্তিশালী হবে। বলেন আমাদের আসল বাড়ি, সাথে বলেন আমরা জঙ্গল থেকে আসি। আরে ঠিক চুপ না, ঠিক জীবনে বহুত বলছেন, এখন আমি যা কই তাই কর। বলেন জঙ্গল থেকে আসি। আমাদের আসল বাড়ি কোত্থেকে আসি নাই। আরেকটা বলেন চিড়িয়াখানার খাঁচা ভেঙে পালাই নাই। মানুষ ঠিক ঠিক করতে করতে এত বদ অভ্যাস হয়েছেন, খালি ঠিক কয়। আমি বলি ঠিক বলেন না, আমি যা বলি তাই বলেন। বলেন চিড়িয়াখানার খাঁচা ভেঙে পালাই নাই, পালাই নাই, এত ভদ্র সাইজো না। খাঁচা ভেঙে আবার কেউ আসে নাকি, পালায়। শব্দ কোন জায়গায় কোনটা লাগাই ওটা অভিযোগ। বলেন আমাদের আসল বাড়ি কোত্থেকে আসি নাই, কোত্থেকে পালাই নাই। সাথে আরেকটা জিনিসও প্রকাশ পাওয়া গেছে, আমাদের বাবা। কথা বলে না, কথা বলে না, জোরে বলেন আমাদের বাবা। কিন্তু ওরা তো আদম কেটে দিস, ওরা আদম কেটে দিস। কোথায় কাটছে? হ্যাঁ, আদম শুমারি। ডাইরেক্টই বান্দরে যায় না, আর কথা রয়ে গেছে। ওরা আদম শুমারি থেকে আদম কাইটা এখন নতুন শব্দ লাগাইছে জনশুমারি। কিরে ভাই, আদম গেল কই? আমার বাবার নাম কই? ওরা কাটছে, অগকাম ওরা করছে। আমরা বাবার নামের বদনাম চাই না, এই জন্য আমরা আমার বাবার সাথে শব্দ আরো জুড়ে দিই। ওরা কাটছে, আমরা বাড়াবো। কি বাড়াবেন সেটা একটু বুঝেন। ধরেন আপনার বাবা একজন এমপি, নাম আব্দুল্লাহ। এখন আপনাকে কেউ তাচ্ছিল্যের সাথে বলছে ওই ফকিন্নির পুত, তখন আপনি হয় তুই কি করি রে, আমার চিনসবে? ফকিন্নির পুত কইতে আইছে, আমি চিনস আমি কেঠা? কি বলবেন বলেন তো? তখন আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে, কি বলবেন বলেন না? কি বলবেন, কি বলবেন? আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে। ওরা যেহেতু আমার বাবার নাম কেটে আমাদেরকে তাচ্ছিল্যের সাথে পরিচিত করাতে চাচ্ছে, এই জন্য এখন খালি আমরা বলবো না আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে। আমরা যেমন বলি আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে, এখন থেকে আমরা বলবো আমরা আদমের সন্তান না, আমরা নবী আদমের সন্তান। ওরা কাটছে, আমরা বাড়াবো, আরো কাটবি, আরো বাড়াবো। সফিউল্লাহ লাগাই দেবো। বলেন কি লাগাই দেবো? সফিউল্লাহ লাগাই। তো বলেন এখন থেকে আমাদের বাবাকে আবার কয় আদম, এখনো আদম বাপ। ওরা কাটছে, আমরা ডাবল বানাবো, সোজা হিসাব। বলেন আমাদের বাবাকে ওই সাথে একটা লাগাইতে হবে না, সেটা বলেন আমরা শিখপাঞ্জি আর বান্দরের সন্তান না। খালি ঠিক করলে আমি বলতেছি আজকে ঠিক ঠিক বাদ, আজকে পড়া মুখস্থ করে। আত্মপরিচয় এগুলো আমাদের গর্বের পরিচয়। হ্যাঁ বলেন আমাদের বাবা
আমরা বানর আর শিম্পাঞ্জির সন্তান না। যার মনে চায় যায় হোক, আমাদের কোনো কথা নাই। যেমন আমাদের মুরব্বীরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছে, তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কি জানেন, আর কে কি হইলো না হইলো আমি জানি না, আমার জানার দরকার নাই, আমি কিন্তু বান্দরের ভূত না। আপনার আসেননি দিয়েছে, তা আমরাও বলতে চাই আমরাও বান্দরের ভূত না। এটা আমাদের একটা মৌলিক গর্বের পরিচয়। শুনতে থাকেন, গর্বের পরিচয় কয়টা হইল? 1 নম্বর, আমাদের আসল বাড়ি। আমরা কোত্থেকে আসি নাই, কোত্থেকে পালাই নাই। আমাদের বাবা, আমরা শিম্পাঞ্জি আর বান্দরের সন্তান না। ঠিক আছে কথা? আমার বাবা দুনিয়ায় আসলেন, শয়তানও আসলো। নবী আর শয়তান মুখোমুখি। শয়তানের টার্গেট আল্লাহর বান্দাকে শয়তানের বাড়িতে নিয়ে যাওয়া। শয়তানের বাড়ি কই? জাহান্নাম। নবীর টার্গেট আল্লাহর বান্দাকে জান্নাতে আসল বাড়িতে নিয়ে যাওয়া। আসল বাড়িতে যেতে চাই কি চাই না? কে কে চাই? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। আসল বাড়িতে ফেরত যাওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় সমস্ত নবীদের মাধ্যমে, নবীরা হচ্ছেন শিক্ষক, সাথে সিলেবাস পাঠাইয়া দিয়েছেন, যান আমার বান্দাদেরকে এই সিলেবাস পড়ায়া 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 মানায়া মানায়া আসল বাড়ির দিকে নিয়ে আসবেন। প্রত্যেক নবীর কাজ এটা। কিন্তু এই উম্মতের আরেকটা গর্বের পরিচয় হচ্ছে, এই উম্মতের সিলেবাস আল্লাহ তার একান্ত বন্ধু, যাকে আল্লাহ ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা বলে একান্ত বন্ধুর স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ ওই বন্ধুকে দিয়া আমার আপনার জান্নাতে ফেরত যাওয়ার সিলেবাস তৈরি করেছে। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন, আমি এখন আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন আপনি বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল, এইবার চাইলে আল্লাহর কাছে সেরাটাই চাইব। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। আল্লাহু আকবার। খলিল দোয়া করলেন, সূরা বাকারা আয়াত 129। খলিল দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। খলিল চিন্তা করলেন, আমি এত কষ্ট করে বাইতুল্লাহ বানাইছি, এখন একে আবাদ করার জন্য একজন শ্রেষ্ঠ শিক্ষক দরকার। খলিল দোয়ার মধ্যে 2 বিষয় চাইছেন। জোরে কোন কয় বিষয়? একটা চাইছেন শ্রেষ্ঠ শিক্ষক, আরেকটা চাইছেন শ্রেষ্ঠ সিলেবাস। আল্লাহর কাছে পেশ করছেন, আল্লাহ আমি এই সিলেবাসটা বানাইছি, আপনি দেখেন আপনার পছন্দ হইলে আপনি এই সিলেবাসটারে মঞ্জুর করে পাঠায়া দিয়েন। হ্যাঁ, আল্লাহ সিলেবাস মঞ্জুর করে পাঠাইছেন, তবে খলিলের যেই সংখ্যা, যে সিরিয়াল, ওখানে খলিল যেটাকে 4 নম্বরে রেখেছিলেন, আল্লাহ ওইটাকে 2 নম্বরে এনেছেন। আমি ওই কথার দিকে যাব না, ওটা লম্বা ব্যাখ্যা লাগবে, শুধু এতটুকু বুঝেন, আল্লাহ একটু পরিবর্তন করে, একটু এডিট করে, একটু সংশোধন করে আল্লাহ ওই কবুল সিলেবাস মঞ্জুর করে পাঠায়া দিয়েছে। এখানে আমাদের আরো 2টা গর্বের পরিচয় প্রকাশ পেয়েছে। কয়টা? আগে রেখে আসছি কয়টা? সবাই কথা কয়। আগে রেখে আসছি কয়টা? 2টা, মোট 4টা। আগে রাখছি কয়টা? 1 নম্বর, আমাদের আসল বাড়ি জান্নাত, আমাদের বাবা নবী আদম। 2 নম্বর, আমাদের গর্বের পরিচয় হচ্ছে আমাদের জান্নাতে ফেরত যাওয়ার সিলেবাস প্রণয়নকারী খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই বলেন, আমাদের জান্নাতে ফেরত যাওয়ার সিলেবাস প্রণয়নকারী খলিল
ওই সাথে না রয়ে গেছে না, নাড়াও লাগান। আমাদের সিলেবাস প্রণয়নকারী কোনো মোষওয়ালা চোর বিজ্ঞানী না। আবারও খালি ঠিক কয়, আজকে ঠিক নিষেধ, আমি যা বলি তা বলেন। বলেন আমাদের সিলেবাস প্রণয়নকারী কোনো মোষওয়ালা চোর বিজ্ঞানী না। বলেন বলেন, মুখস্থ করেন, কোনো মোষওয়ালা চোর বিজ্ঞানী না। মনে থাকবো ইনশাআল্লাহ। এতদিন তো বেড়ারে জানতাম নাস্তিক মাস্তিক যাই হোক, বিজ্ঞান মনে হয় ভালোই শিখছে। এখন দিয়ে হায় আল্লাহ, চুরিতে এক্সপার্ট। গুগল থেকে তথ্য চুরি করে বাংলা করে আমাকে সিলেবাস বানিয়ে গেছে। হ্যাঁ যখন ধরছে কয় আমি চুরি করি নাই, আমি ডাকাত সর্দার, আমি ডাকাতি করি না। কি কয়? আমি ডাকাতের সর্দার, কিন্তু আমি ডাকাতি। এই সমস্ত অদ্ভুত প্রাণী থেকে এই জাতিকে আল্লাহ হেফাজত করে। তিনটা পরিচয় পেলাম দোস্ত, কথা শেষ করি নাই, খুব মনোযোগ দিয়ে শুনে। আমাদের চতুর্থ গর্বের পরিচয় হচ্ছে আমাদের শিক্ষক। আল্লাহ দোয়া কবুল করছেন, আমার নবী দুনিয়ায় এসেই বললেন ইন্নামা বুইসতু মুআল্লিমা। আমার বাবা শিক্ষক চাইছেন, আল্লাহ আমারই শিক্ষক বানিয়ে পাঠাইছেন। আমাদের চতুর্থ গর্বের পরিচয় হচ্ছে আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো টেকো মাথার নাস্তিক না। ঠিক কইতে ওস্তাদ, আজকাল ঠিক আর আটকান যাব। কত বারবার বলতেছি আমি যা কই তাই বলতে হবে, খালি ঠিক। এত বদ অভ্যাস হয়েছে ঠিক কইতে কইতে। সবগুলো পরিচয় আবার মনে করা। দেখেন এই কথাগুলো আপনাদের জন্য, আমি মৌলবীর জন্য না। কেন বলছি? এক নাম্বার, বলেন আমাদের গর্বের পরিচয় আমাদের আসল বাড়ি। আমরা কোত্থেকে আসি নাই, কোত্থেকে পালাই নাই, চিড়িয়াখানার খাঁচা ভেঙ্গে। আমাদের বাবা, আমরা কার সন্তান না? শিখপাঞ্জি আর বানরের সন্তান না। আমাদের সিলেবাস প্রণয়নকারী খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কোন মোষওয়ালা, কোন বিজ্ঞানী? জোরে কন। কোন মোষওয়ালা নারী বান্ধব চোর বিজ্ঞানী না। বলেন ঠিক খান ঠিক। বলেন কোন মোষওয়ালা নারী বান্ধব চোর বিজ্ঞানী। আমাদের শিক্ষক কোন টেকো মাথার নাস্তিক, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে আমাদের বলতেছি, এই আমাদের কারণ, এই আমাদের মানে আপনারা কষ্ট নিয়েন না, মাফ চাই। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, তুচ্ছ তাচ্ছিল্যের জন্য কথাগুলো বলছি না, বলছি আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। এই আমাদের মানে আপনারা না, এই আমাদের মানে হচ্ছে যাদেরকে আপনারা তাচ্ছিল্যের নজরে দেখেন, সেকেলে ব্যাকডেটেড মনে করেন, এই সমাজের বোঝা মনে করেন। এই আমাদের মানে হচ্ছে সেই মোল্লা মৌলবীরা। এই চার গর্বের পরিচয় মোল্লারাই দিতে পারে, আপনি পারেন না। কেন পারেন না? কেন পারেন না? আপনাকে আল্লাহ গর্বের পরিচয় দিয়েছেন, আপনি হাতছাড়া কেন করলেন? কারণ হচ্ছে এক নাম্বার, আপনার সিলেবাস এমন ভাবে সাজানো হয়েছে, এখন ওগুলা পয়রা নাই কোরআন নাই হাদিস, শরীয়তের কথাগুলো সব বাদ, নাস্তিকতায় সয়লাভ। এগুলা পয়রা তো আপনি বলতে পারেন না আমার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমরা বলতে পারি আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি বলতে পারেন না আমার সিলেবাসের প্রণয়নকারী খলিল ইব্রাহিম। হ্যাঁ হ্যাঁ, আমরা মোল্লারা বলতে পারি আমাদের সিলেবাস প্রণয়তা খলিল ইব্রাহিম। আপনাকে সর্বপ্রথম এই দুইটা গর্বের পরিচয় থেকে আলাদা করা হয়েছে। কেন জানেন? কেন জানেন? কারণ আমার বাবা আদমকে আল্লাহ জান্নাত বুঝাইয়া দিয়েছেন, মাকে জান্নাত বুঝাইয়া দিয়েছেন, তাই না? সন্তান হিসাবে বাবার মিরাজ পায়। বাবা মরে গেলে, মা মরে গেলে মিরাজ কে পায়? কথা কয় না, কে পায়? আমার বাবা মার সন্তান হিসাবে মিরাজের, জান্নাতের মিরাজ আমাদের পাওয়ার কথা। কিন্তু মিরাজের একটা মাসআলা আছে, উলামায়ে কেরাম জানে। বাবার মৃত্যুর পর সন্তান মিরাজ পাওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। কোন কোন কারণে সন্তান মিরাজ থেকে বঞ্চিত হয়। এর মধ্যে একটা কারণ হচ্ছে সন্তান যখন বাবার ধর্ম ছেড়ে দেয়।
সন্তান যখন বাবার ধর্ম ত্যাগ করে, ওই সন্তান আর এই বাবার মিরাজ রেখে যাওয়া সম্পদের ভাগ, ওদের সর্বপ্রথম টার্গেট হচ্ছে এই মাসআলা দিয়েই আমাদেরকে জান্নাতের মিরাজ থেকে বঞ্চিত করা। কারণ এমন এক নাস্তিকতা সিলেবাস আমার সামনে, আমি আমার বাবার ধর্ম থেকে এমনি তো দূরে সরে যাব। বাবার ধর্ম আলাদা হয়ে গেলে জান্নাতের মিরাজ তার কপালে জুটবে। বুঝে আসছে কথা? বুঝতেছেন গোড়ার বিষয়? কিন্তু চিন্তা করে মোল্লা মৌলবীরা যেভাবে লেগে থাকে পাবলিকের পিছনে, এরা তো আবার ফেরত আয়া পড়বে, বাবার ধর্মে আবার আয়া পড়বে, আবার যেন না আসে। এই জন্য আখরি পেরাকটুকু মারার চেষ্টা হচ্ছে, যেন আপনি ভুলে যান আপনি মানুষ। আপনার মাথায় ঢুকায়া দেওয়া হচ্ছে জান্নাত জাহান্নাম তো পরের কথা, তুই তো জঙ্গল থেকে আইস, জঙ্গলেই যাবি, তোর আবার কিসের আখেরাত? আরে তুই তো বানরের সন্তান। নাউজুবিল্লাহ মিন যালিক। আজকের বিজ্ঞানও তো এটা বলে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন, লেখাপড়া জানেন আপনারা, মেয়েদের জন্য দুইটা কোড ওরা ব্যবহার করে, এক্স এক্স, পুরুষের জন্য এক্স ওয়াই। বিজ্ঞানীদের কি কথা, যদি শুধু এক্স দিয়া বাচ্চা হয় না, এক্স ওয়াই লাগে, তার মানে নারী পুরুষ লাগে, নারী পুরুষ ছাড়া মানুষ হবে না। এই কথা আল্লাহ আগে 1400 বছর আগে জানায়া রাখছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নারী আর পুরুষ থেকেই তো আমি তোমাদেরকে বানাইছি। ওরা আমাদেরকে কি বিজ্ঞান শিখাইতে চায়? দোস্ত, এই ডারউইনের মতবাদ যে সমস্ত বিজ্ঞানীরা বিশ্বাস করে, ওদের উপর একটা আপত্তি আছে অন্য বিজ্ঞানীদের। কি সেটা একটু শুনে। ওদের মতবাদ হচ্ছে বানর লক্ষ লক্ষ বছর লাগাইয়া বানরের লেজটা পড়ছে, পশমগুলা পড়ছে, এরপর বানর শিম্পাঞ্জি হয়েছে, লক্ষ লক্ষ বছর বলে লাগছে। আবার কয়েক লক্ষ বছরের পর শিম্পাঞ্জি মানুষ হয়েছে। আরে লেঞ্জা আর এই পশম টসম জোরে বাতাস আইলে 2-4টা এমনিও পড়ে, এটির লিগে আবার লক্ষ বছর লাগে। কত কুত্তার লেঞ্জা নেই, দেখছেন না? বিজ্ঞানীদের প্রশ্ন হচ্ছে, মানুষের সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা হচ্ছে ব্রেন। আলগা আলগা জিনিস পরিবর্তন হইতে যদি লক্ষ লক্ষ বছর লাগে, তো একটু বলেন তো, এই ব্রেন পরিবর্তন হয়েছে বানরের ব্রেন থেকে, শিম্পাঞ্জির ব্রেন থেকে মানুষের ব্রেন হয়েছে, এটা লাগছে কয় লক্ষ বছর? এটা তো আসলটা। তখন ওই সমস্ত ডারউইনের মতবাদী বিশ্বাসী বিজ্ঞানীরা কি জবাব দেয় জানেন? এগুলো জানা থাকা দরকার আপনাদের। খালি বিজ্ঞান দেখলে তো ফাউ দেন। সব বিজ্ঞানীকে পিঠ বাঁচানোর একটা শব্দ আছে, সেই শব্দটা হচ্ছে মিসলিঙ্ক। কি বলে? মিসলিঙ্ক। গবেষণা করতে 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 যায় এক জায়গায়, যায় আটকায়। আটকাবে তো নিশ্চিত, আটকাইলে কয় সামনে বাড়ো না, কয়টা তো লিঙ্ক মিস হয়ে গেছে, বুঝতেছি না, আর সামনে আগায় না, বুঝি না কথা। ওদেরকে যাই জিজ্ঞেস করা হয়েছে ব্রেন পাল্টাইতে কয় লক্ষ বছর লাগছে, এখন আস্তে করে কয় এখানে মিস লিঙ্ক হয়ে গেছে, সামনে আর বুঝতে পারছি না। সামনে না বুঝলে আগের থেকে খাউজে লিখে, সামনে না বুঝলে আগের থেকে চুলকাই লিখে। আপনাকে একজন সদর রাস্তা দেখাইয়া দিচ্ছে, আরেকজন কয় সিপা দিয়া জানগা। সিপা দিয়া যায়া দেখেন সামনে দেওয়াল দেওয়া, রাস্তা বন্ধ। তা আপনি আর ধরছেন, তুমি আমার এই সিপাত কি লেগে ঢুকাইলা মেন রাস্তা বাদ দিয়া? এখন হ্যাঁ আপনার কয় মিস লিঙ্ক, আমি বুঝতে পারি না এই জিনিসটা। পিঠা খাইব না, একটা হাসি দিয়া সালাম দিলেন কথা। এই সমস্ত বিজ্ঞানীরা আমাদেরকে এগুলাই শিখায়, লাস্টে যায় কয় মিস লিঙ্ক। আমার তো অনেক অবাক করা প্রশ্ন আছে, অবাক লাগে। এই যে চিড়িয়াখানায় বানরগুলো বান্ধা, এতদিন পর্যন্ত আজ পর্যন্ত শুনলাম না একটা বানর আস্তে আস্তে সোজা হইয়া লাভ দিয়া দাঁড়ায় কয় আই এম জাফর ইকবাল। কথা শুনছেন নি আপনারা? কথা কয় না। আসলো কোথেকে? কি ঢুকছে মাথায় এদের? বিষয় কি আসলে? শুনেন, এই সিলেবাস কিন্তু আমার সন্তান পড়ে না। আমার সন্তান তো সন্তান তো জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি পড়ে। এই সিলেবাস পড়ছে আপনার সন্তান, আওয়াজ তো আপনার উঠানোর কথা। আমি মোল্লা কেন চিৎকার করছি? আমি করছি দায় থেকে, আসল দায়িত্ব আপনাদের। আওয়াজটা আপনাদেরই উঠাইতে হবে, একযোগে উঠাইতে হবে। কৃষক, শ্রমিক জনতা, ব্যবসায়ী, পেশাজীবী, ছাত্র জনতা সব একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না।
দেওয়া হবে না, দেওয়া হবে না। আওয়াজ আপনারা উঠাবেন তার মানে আমরা ভাগছি তা না। এই পাবলিকরা ভাগার মানুষ না, এটা আমাদের ইতিহাস না। ওলামায়ে দেওবন্দের ইতিহাস ভাগার ইতিহাস না, রক্ত দেওয়ার ইতিহাস। ওলামায়ে দেওবন্দের ইতিহাস পালায়া যাওয়ার ইতিহাস না, জীবন দেওয়ার ইতিহাস। আমরা কল্লা দিতে জানি, আল্লাহ ছাড়তে জানি না, আল্লাহ ছাড়তে জানি না। চামড়া চুমড়া তোলার দরকার নাই, জঙ্গলের পাবলিক জঙ্গলে পাঠায় দেন। আমাদের সোজা হিসাব, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের ওলামায়ে কেরাম দেখা করেছে, তিনি অবাক হয়েছেন। আল্লামা সাজিদুর রহমান সাহেব বলেছেন তিনি অবাক হয়েছেন, এটা কারা করলো, কি করলো, এটা বুঝলাম না। হ্যাঁ, আমরা এটাই বিশ্বাস করতে চাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সোহবত পাওয়া বঙ্গবন্ধুর কন্যা এইভাবে গোড়া থেকে দিন নিশ্চিহ্নের চক্রান্তে জড়িত থাকবেন আমরা বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই তিনি আসলে অবাক হয়েছেন। যদি তাই হয় তাহলে আমাদের সকলের একটা চাওয়া, এই অপকর্মের সাথে যেই সমস্ত মন্ত্রী জড়িত, যেই সচিব জড়িত, আমলা জড়িত, গবেষক জড়িত, শিক্ষাবিদ জড়িত, সবগুলোকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে। আপনারা ভয় পাবেন না, আছি আমরা ইনশাআল্লাহ। আমরা পালানোর জাতি না। আপনি স্পেনের ইতিহাস পড়েন, ভারত উপমহাদেশের ইতিহাস পড়েন, পার্থক্য বুঝে যাবেন, হিম্মত পাবেন। স্পেনের ইতিহাস হচ্ছে খ্রিস্টানরা দখলের পর 6 দিন, মাত্র 6 দিন ইতিহাস কথা বলে, মাত্র 6 দিন। এই 6 দিনের মধ্যে গোটা স্পেন থেকে ইসলাম ও মুসলমানের নাম নিশানা নিশ্চিহ্ন করে দিয়েছে। মসজিদগুলোকে আস্থা বলে রূপান্তরিত করা হয়েছিল, মাদ্রাসাগুলোকে সরাইখানা বানানো হয়েছিল, কিতাবগুলো নদীতে নিক্ষেপ করার কারণে, কোরআন নিক্ষেপ করার কারণে তখন কালি দিয়ে লেখা হতো, আশেপাশের নদী নালাগুলো সব কালির রঙে কালো হয়ে গেছিল, ময়লা আবর্জনা কোরআন নিক্ষেপ করা হয়েছে, আরবি শব্দ উচ্চারণ নিষিদ্ধ ছিল, নাম পাল্টাইয়া মানুষ খ্রিস্টান নাম ধারণ করেছে। 6 দিনের মধ্যে সব ভুলে গেছে যে এখানে একসময় মুসলমানরা থাকত। কিন্তু এই উপমহাদেশের চিত্র ভিন্ন। 200 বছর খ্রিস্টানরা শাসন করলো, ইংরেজরা শাসন করলো। ওরা অবাক, কি এমন বিষয় যে মুসলমানদের জজবাই দূর করা যাচ্ছে না, মুসলমানদের জেহাদি চেতনাই বন্ধ করা যাচ্ছে না, কেন এটা পারছি না, কেন পারছে না কেন? এর মৌলিক কারণ আগে আপনারা শুনেন। কারণ হচ্ছে স্পেন একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি পায় নাই, স্পেন একজন হাজী আমদাদুল্লাহ পায় নাই, স্পেন একজন হামা শাইখুল হিন্দ মাহমুদ হাসান পায় নাই, স্পেন একজন কাসেম নানতুবি পায় নাই, স্পেন একজন হুসাইন আহমদ মাদানী পায় নাই। এই উপমহাদেশ পেয়েছে, তারা পালায়া যায় নাই, তারা রক্ত দিয়েছে, তাদের সন্তানরাও এই জমিনে বসবাস করে। আমরা পালাতে জানি না, রক্ত দিতে জানি, পালাতে জানি না, জীবন দিতে জানি, জীবন দিতে জানি। আমাদেরকে হুমকি দেওয়া হয়, আমাদেরকে হুমকি দেওয়া হয়। আমি বলি এই হুমকির পরোয়া যারা শাহাদাতের তামান্না আজীবন রাখে ওদেরকে না দেওয়াই ভালো। আমি ক্ষুদায় কাঁদতেছি বসে বসে, আমি ক্ষুদায় বসে বসে কাঁদতেছি। একজন এক কান্না থামা নাইলে কিন্তু বিরিয়ানি খাওয়াবো বলে, খেয়াল করে। আমি কান্না করতেছি কোন কারণে বলেন, বলেন? ক্ষুদার কারণে। আর আয়সা কি কয়, কান্না থামা নাইলে কি খাওয়া দেবো, তাড়াতাড়ি খাওয়া। আরে যারা আজীবন শাহাদাতের তামান্না লালন করে তাদেরকে জেল জুলুম ফাঁসির ভয় দেখায় এত লাভ নাই। হৃদয়ে তো ওই তামান্না নিয়েই বেঁচে আছি, কথা কোন ঠিক কিনা?
আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান। জ্বলন্ত অঙ্গারের উপর শাইখুল হিন্দকে শোয়া যখন নির্যাতন করা হচ্ছিল, শাইখুল হিন্দ বলেছিলেন, এরে এরে নরাধমেরা, এই শরীর থেকে এই মাথাটা বিচ্ছিন্ন করা যাবে, এই সিনা থেকে কোরআনকে বিচ্ছিন্ন করতে পারবে না। আমরা তাদের রুহানি সন্তান, তাদের জবানের সাথে মিলায়া কথা বলতে চাই। শাইখুল হিন্দ বলেছিলেন, হাতের 5 আঙ্গুল দেখায়া বলে, দেখো দেখো হাতের 5 আঙ্গুলের মাথাগুলো আলাদা আলাদা। আলাদা কিনা? কখন আলাদা? যখন বেকার থাকে, কাম থাকে না, ভাত খাওয়ার সময় সবগুলো একখানে হয়ে যায়। কথা কন ঠিক কিনা? শাইখুল হিন্দ বলেন, ওনাদের এলাকা হিসাবে বলেছেন, আমি আমারটা বলি। আমাদের কেউ তো লাঙ্গলে ভোট দেয়, কেউ নৌকায় দেয়, কেউ ধানের শীষে, কেউ দাড়ি পাল্লায়, কেউ হাত পাখায়। নির্বাচনী মাঠে আমরা শতটা বিভক্ত থাকতে পারি, কিন্তু মনে রাখিস, মানচিত্র যদি আক্রান্ত হয়, লাল সবুজের পতাকা যদি আক্রান্ত হয়, রক্তে কেনা স্বাধীনতা যদি আক্রান্ত হয়, আমার চেতনা, আমার বিশ্বাস, আমার ইমান যদি আক্রান্ত হয়, কসম আল্লাহর, তখন এর বিভক্তি থাকবে না। সব এক হইয়া প্রতিরোধ যুদ্ধ চালাবো, প্রতিরোধ যুদ্ধ চালাবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, বলছি ভয় পায়েন না। এটা রাজনীতির কথা না, এটা কাউকে ক্ষমতা থেকে নামানোর কথা না, এটা কাউকে ক্ষমতায় ওঠানোর কোনো আওয়াজ না। এটা আমার ইমানের কথা, এটা আমার বিশ্বাসের কথা, এটা আমার আকীদার কথা, এটা আমার চেতনার কথা। এই জায়গায় কোনো আপোষ চলে না, আপোষ চলে না, আপোষ চলে না। তোমরা আমাদের ডালা কাইটা কাশিমপুরে জমা করো, কিচ্ছু বলি না, কান দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। তোমরা আমাদের পাতা ছিল, সহ্য করি, কান্না করি, দোয়া করি। পাতার মাথায়, ছোট্ট পাতার মাথায় ভয়ঙ্কর আসামির হেলমেট পরাও, তাও ধৈর্য ধরি। ডেন্ডি বেড়ি পরাও, তাও সবর করি। কিন্তু মনে রেখো, যদি গোড়ায় কুঠারাঘাত করো, তখন অস্তিত্বের ব্যাপার হয়ে যাবে। অস্তিত্ব টিকানোর জন্য তখন আর সবর নয়, প্রতিরোধ যুদ্ধ চলবে, প্রতিরোধ যুদ্ধ চলবে, প্রতিরোধ যুদ্ধ চলবে। আজকে দেশে দুর্ভিক্ষ আসার কারণ খুঁজে পায় না। আমি বলেছি কয়দিন আগে আপনাদের এখানে, চালের দাম বাড়া কি জন্যে? কয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ডাইলের দাম বাড়ছে কি জন্যে? কয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। তেল, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সব খালি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এমন একটা অবস্থা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সব খরচ বাংলাদেশ চালায়। সুপারির দাম বাড়ছে। আমার এলাকায় একজনে পান খায়, যারা নিয়মিত পান খায় এরা তো জানে কবে কি রেট থাকে। জিজ্ঞেস করি, কি সুপারির দাম বাড়ছে কেন? বলছিল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলতে। আচ্ছা, সুপারি ইউক্রেন থেকে আসে না রাশিয়া থেকে আসে? আসলে কি জানেন বিষয়টা কি? বিষয়টা বুঝছেন? বিষয়টা আমি একটা উদাহরণ দিই। অনেক দূর দিয়ে যাবো, যেন আপনি থাবা না দিতে পারেন, কিন্তু আমার বাতাস দৌড়তে মুঝে একটা বাতাস লাগবে, দিয়ে বুঝছেন কি কই যাইতে চাইতেছি। একটা ঘর আপনি কি করছেন? জানালা লাগাইছেন, দরজা লাগাইছেন, দেখেন যে অন্ধকার হয়ে গেছে। কিরকম অন্ধকার হইল কেন? দেখেন যে ভেন্টিলেটর দেওয়ালও আসে, তো ওইটাও লাগাইছে, দেখেন যে আরো অন্ধকার। কি জন্য অন্ধকার? দরজার নিচে যে একটু ফাঁক, এদিক দিয়ে আলো আসতেছে, ওইটাও বন্ধ করছেন। বন্ধ করে দিয়ে পুরাই অন্ধকার, কিচ্ছু দেখে না। ওইগুলো মূল লাগো ষড়যন্ত্র।
তাৎপর্যটা একটু বেশি, বুঝছেন না? বাইত যায়া, ওই বাইত এটা শুদ্ধ শব্দ, বাইতুন আরবি শব্দ না বাইত, বাইতুন ঘর, আমরা আরবিতেই বলি বাইত, আমগো বাইত মানে আমগো বাড়িতে। তো বাড়ির যাই একটা চিঠি পাঠাইছে, তখন তার মোবাইল আসিল না। চিঠিতে কি লেখছে? আবে আমগো মহল্লায় তোরে পায়ালে খাল। ডাকপিয়ন চিঠি লয়ে গেছে, চিঠিটা খুইল্লা পইরেই যখন লেখছে লেহা, আবে আমগো মহল্লায় তোরে পায়ালে খায়ালাম, জিদ্দে চিড়ারে ছিঁড়ছে, ছিঁড়েই ডাকপিয়নকে মারছে 2 চটকানা। আচ্ছা কন্ত দেখি ডাকপিয়নের দোষটা কথা কয় না। আরে ডাকপিয়নের দোষ কি? সিডি যে পাঠাইছে হেডম থাকলে হেরে যায় ধরো, ডাকপিয়ন মারো কেন? এটা কোন অভ্যাস? দোস্ত আমরা মোল্লা মুন্সির আল্লাহ আল্লাহ রসুলের ডাকপিয়ন, আমার কথা পছন্দ না হইলে যে আল্লাহ কথা কইছে আল্লাহরে যায় ধরো। মোল্লা পিটা ওরা কোন অভ্যাস? এটা তো সুস্থ মানুষের কাম না। যারা মোল্লা পিটায় মোল্লা ধরে ওরা সুস্থ না, ওরা পাগল। কথা ঠিক, কথা ঠিক। হ্যাঁ, এবার আমাদের কিছু কইেন না, নাহলে কিন্তু সবাই কইছে পাগল। আল্লাহ বলেন সূরা আরাফ আয়াত 96, মালিক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন জনপদের মানুষগুলো যদি ঈমান ঠিক করে, গুনাহ ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? কি ছেড়ে দেয়? যেই গুনাহ আমার হাতের কামাইয়ের কারণে আযাব আসছে, আল্লাহ বলেন যদি আযাব ঠেকাইতে চাও, গুনাহ ছেড়ে দাও। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। এই জন্য আমরা বলি দেশকে দুর্ভিক্ষ থেকে বাঁচাইতে হইলে বিশ্ব ব্যাংকের পেছনে দৌড়ে লাভ নাই, আমেরিকার তোষামদি কোনো লাভ নাই, চীন ভারতের তোষামদিতে কোনো লাভ নাই। আযাব ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আসে না, ওটা আমার হাতের কামাই। এই আযাব থেকে দেশকে রক্ষা করতে হলে গুনার আয়োজন বন্ধ করেন, সিনেমা হল বন্ধ করেন, গানের আড্ডা বন্ধ করেন, মদের আড্ডা বন্ধ করেন, জুয়ার আড্ডা বন্ধ করেন, ক্যাসিনো বন্ধ করেন, আলেমদেরকে ছেড়ে দেন, আলেমদেরকে মুক্ত করে দেন, মুক্ত করে দেন। ও সচেতন অভিভাবক, কথা যেহেতু আসছে, আজকে কয় তারিখ? কে রে কয়? 10 তারিখ। কয় তারিখ? 11 কত? 11। 10 তারিখে বয়ান শুরু করছি, 11 তারিখ শেষ করবো ইনশাআল্লাহ। আর 2 দিন পরে আসতেছে 14 তারিখ। এক জায়গায় মাহফিলে একজনে হ্যান্ডবিল একটা লইয়া, আমি বয়ান শেষ করে তাড়াতাড়ি গাড়ি ধরতেছি, হ্যান্ডবিল একটা লইয়া উপস্থাপক বলতেছে আগামী 14ই ফেব্রুয়ারি কোন মাহফিলের ঘোষণা দিব আর কি। আগামী 14ই ফেব্রুয়ারি, পিছন দিকে পিচ্ছে একটা কয় ভ্যালেন্টাইন ডে। আমি হাসতে হাসতে শেষ, দেহ কারবার। আসতেছি না একটা দিবস। কি দিবস? কি দিবস? এটা শ্রীপুরের জন্য ঠিক আছে, আমি যে এলাকায় থাকি এর জন্য এই শব্দ দেওয়া না। আমি এই জন্য নাম পাল্টাই দিছি, যে একজনে কয়া ফেলছে এখন সে, আমি এই জন্য নাম পাল্টাইছি, আমি নাম দিছি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। ফেসবুক চালায় যারা, ওদেরকে নিয়ে একটা জেহাদ করতে চাই। রাজি আছে কে কে? দেখলাম কে কে ফেসবুক চালায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো কামে লাগা, ভালো কামে লাগা। এই যে আর 3 দিন আছে না, আজকে যাই একটা স্টিকার বানাবি বড় করে, লাল অক্ষর দিয়া, টকটকে লাল, ওটা লিখবি হইল কুত্তাকুত্তি দিবস, এটা লাগাবি খালি। আর উপরে লিখবি কি, আর মাত্র 2 দিন। কি লিখবি? ডট ডট দিয়া নিচে যাবি, মানুষ না দেখলে আগ্রহ বাড়বে, টাইনা টাইনা উপরের দিকে যাবে। নিচে ডট ডট দিয়ে যাই ওই স্টিকারটা বসায়া দিবি, বিশ্ব কুত্তাকুত্তি দিবস। এর পরের দিন আবার দিবি আর মাত্র 1 দিন,
রাজি আছি সবাই? ডব 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 দিয়া নিচে কি দিবা? বিশ্ব কুত্তাকুত্তি দিবস। 14 তারিখের আগের দিন থেকে শুরু করবা লেখা, আর মাত্র 24 ঘন্টা, আর মাত্র 24 ঘন্টা, আর মাত্র 23 ঘন্টা, এরপরে ঘন্টায় ঘন্টায় দেওয়া শুরু করবি। পারবি না ইনশাআল্লাহ? বলে হুজুর এতটা অভদ্র হয়ে গেলেন, এইভাবে বলেন? হ্যাঁ, বলছি কেন এটা শুনেন। বিশ্ব ভালোবাসা দিবস এর ইংরেজি কি হয়? শিক্ষিত বলবেন, কথা কর, বলেন বলেন, জোরে কর। ভ্যালেন্টাইন ডে না? এই সব মূর্খ কেমনে হইলেন আপনারা? লাভ ডে কয় হেরা, হেরা তো কয় ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে বাংলাদেশে এসে হয়ে গেল বিশ্ব ভালোবাসা দিবস। যদি ডারউইনের আরেক ছবি, শিখপাঞ্জি থেকে হ্যাঁ কয় মানুষ, আমরা দেখি ভ্যালেন্টাইন থেকে কি হয়ে গেছে, ভালোবাসা দিবস হয়ে গেছে। এটা আরেক ডারউইনের থিওরি কাম করছে। কোনোদিন বিবেককে জিজ্ঞেস করছেন ইংরেজিতে যেটা ভ্যালেন্টাইন ডে সেটা বাংলায় কেন ভালোবাসা দিবস? বিবেককে জিজ্ঞেস করছেন কোনোদিন? সময় কোথায়? এই নষ্ট সমাজ কোন দিকে যাচ্ছে চিন্তা করার সময় কোথায়? আমি আজকে আমার মসজিদে বলেছি, লজ্জা থাকার কথা বাবা, তোমার মা, তোমার লজ্জা থাকার কথা। ওই নষ্টমিতে তোমার মেয়ে জড়িত, তোমার লজ্জা থাকার কথা। তুমি কেমন বাবা শকুন আর হায়নাদের কাছে নিজের মেয়েকে উপস্থাপন করতেছো? তুমি কেমন বাবা? তোমার লজ্জা থাকার কথা, কারণ তুমিও ওই মার্কা বাবা। তুমিও আরেক জায়গায় যাইয়া এই নষ্টামি করো, নাইলে নিজের মেয়েকে এইভাবে রাস্তায় দিতে পারতা না। কথা বলেন, কথা বলেন, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। ছোটবেলায় মা গোসল করাইতো না? করাইতো? শীতকালে যখন ডলা ডিলি দিত খুব আরাম লাগতো। হ্যাঁ, আমি বলে গোসল চোরা আসিলাম, আমার মায় বলতেন যেটা গোসল চোরা ছিল। আমি তো গোসল করাইতে পারতাম না, তো কি করতেন? আমি তো গোসল করাইতে নিলে খালি মায়ের খাইতি, তো মায়া লাগতো পরে, এই জন্যে বাদ দিছি। তো কি করতেন? বলে বড় চাচি ছিলেন আমার দাদির মতো, আমার আব্বাকেও পালছেন, অনেক বড় আর বুড়া, নরম তবিয়ত, একদম রাগ বলতে কিচ্ছু নাই। আমারে ওই চাচির হাওলা করতেন, বোন এরে গোসল আপনি করান। আমি বলে চাষিরে খামসাইয়া কুমসাইয়া কামড়াইয়া কুমড়ায় আহত বানাইয়া দিতাম। চাষি গোসল করাইয়া উঠাইয়া দিতেন, আরেকজনের তেল মাখতো, আরেকজনের লোশন, আরেকজনের ক্রিম, জামা কাপড় পরাইয়া দিত। আচ্ছা, এই যে দুই গ্রুপ, এক গ্রুপ ডলাডলি করলো, আরেক গ্রুপ তেল মাখলো, লোশন মাখলো, ক্রিম মাখলো, কে আমার শত্রু? কথা বলেন, কে আমার শত্রু? তো একটা যে কষ্ট লাগছে, একটা যে আরাম লাগছে, দুইজনই তোমার বন্ধু, দুইজনই তোমার হিতাকাঙ্ক্ষী। একজন তোমাকে সাফ করছে, আরেকজন তোমাকে পরিপূর্ণ করছে। একজন তোমার দিমাগ পরিষ্কার করছে, আরেকজন তোমার কলবে মলম লাগাইছে। দুইজনই শত্রু না, দুইজনই বন্ধু। আলেম কখনো ধমকায়া কেউ বলবে, কেউ চোখের পানি ফেলে বলবে, কেউ মুছে মুছে লোশন লাগাবে, কেউ ধমকায়া ধমকায়া ঘষা মাজা দিবে। এর অর্থ এটা না তারা তোমার শত্রু, তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলছে না, যা বলছে বন্ধু হয়েই বলছে। এইভাবে বললে তোমারে কোনোদিন পুলিশে খুঁজবে না, খুঁজবে তো এই আলেমকে। তুমি কয়দিন রাস্তায় রাস্তায় ফকিরের ভেসে ঘুরছো? ওই হাসান জামিল ঘুরছে 6 মাস, ফকিরের ভেসে ভেসে ঘুরছি, ভণ্ডদের ভেসে ভেসে, বড় টুপি, রঙিন জামা। আর কমো না তাহলে এই ভেসে মানুষ খুঁজবো, পরে যখন পালাম। হায়, কেন? অপরাধটা কি? অপরাধ একটাই, এই সমাজের নষ্টমীর বিরুদ্ধে বলি। অপরাধ একটাই, যারা তাগুতের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে ওদের পাশে যাই, ওদেরকে সঙ্গ দিতাম, এটাই আমাদের অপরাধ। তো আপনার তো সমস্যা নাই, আপনি শুনবেন না, আমাদের দায়িত্ব বলে যাওয়া। শুনেন, বলছিলাম ভ্যালেন্টাইন থেকে ভালোবাসা আসলো কোত্থেকে? কারণ হচ্ছে এটা আপনাকে একটা ধোঁকা দেওয়া হয়েছে, ধোঁকা। এখন বাবা সন্তানকে নিয়ে ভালোবাসা দিবস উদযাপন করে, আমরা বললে বলে কি বাবা সন্তানকে ভালোবাসে না, বাসে, স্ত্রী স্বামীকে বাসে না, বাসে, ভাই বোনকে বাসে না, বাসে। তো এই দিবস উদযাপন করলে সমস্যা কোথায়? এই ব্যক্তিরা জানে না আসলে এই দিবসটা কি। এই জন্য ওদের কাছ থেকে ভ্যালেন্টাইন ডে কে আড়াল করা হচ্ছে। কারণ ভ্যালেন্টাইন দেখলেও বুঝবে এখানে কিছু একটা আছে। ভ্যালেন্টাইন মানে তো ভালোবাসা না। ও তালাশ করতে গেলেই পাবে। হায় আল্লাহ, এত নোংরা ইতিহাস। এক গির্জার পাদ্রী অবৈধ সম্পর্কের ছেলে মেয়েকে আশ্রয় দিত,
অবৈধ মেলামেশার জন্যে অভিভাবকরা টের পাইয়া যায় পাদ্রীরে পিটাইয়া মেরা ফেলছে। এখন ওই শোকাহত প্রেমিক প্রেমিকা, এই পাদ্রীর নাম ছিল ভ্যালেন্টাইন, ওই নামে নামে এই দিবসে ভ্যালেন্টাইন ডে উদযাপন করে। ভেতরে কত নোংরামি! এই নোংরামি দিবসটা, নোংরা দিবসটা কোনো বাবা উদযাপন করতে পারে না, কোনো স্বামী উদযাপন করতে পারে না, সুস্থ মস্তিষ্কের কোনো ভাই উদযাপন করতে পারে না। উদযাপন তো করতে পারে অবৈধ সম্পর্কে যারা জড়ায় ওই সমস্ত কুত্তা কুত্তিরা। এই জন্য বলছে জিহাদে অংশগ্রহণ করতে হবে। যখন ওই সহজ সরল বাবা দেখবে, কিরে ইসলামপন্থীরা এটারে কুত্তা কুত্তি দিবস কি জন্য কয়, হ্যাঁ একটা ধাক্কা খাবে, ধাক্কা খাইয়ে তালাশ করতে যায়, যখন দেখবে এর পেছনে এই নোংরামি, তখন সে কানে ধরবে, এই দিনে আমি আমার মেয়েকে নিয়ে বের হবো না, এই দিনে আমি আমার স্ত্রীকে নিয়ে বের হবো না। কথা বলেন ঠিক কিনা? আপনারা ভাবছেন এটা নিয়ে এত খেপলেন কেন? খেপার কারণ হচ্ছে ওরা দিন দিন যেভাবে অগ্রসর হচ্ছে। গত কয়েক বছর আগে আপনাদের মনে থাকার কথা, এই দিবসকে কেন্দ্র করে ওরা একটা প্রতিযোগিতা ছাড়লো, নাম দিল কাছে আসার গল্প। মনে আছে? ভুলে গেছে? প্রথম আলো পত্রিকা কাছে আসার গল্প। কোরআনের আয়াতকে উল্টা করেছে। কোরআনের নির্দেশ হচ্ছে লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাবা না। ওরা এটা পাল্টাইয়া দিছে, না কাছে তো যাবা, কেমনে কেমনে গেছো, রসিয়ে রসিয়ে লেখো, তাইলে যারটা বেশি রসালো হবে তাকে পুরস্কার দেওয়া। আপনারা চুপচাপ রইলেন, প্রতিবাদের আওয়াজ উঠল না। ওরা গত বছর দেখলো যে যারা আওয়াজ করছে, দুই চারটায় চিল্লাইছে, এর অধিকাংশ ভিতরে। এই সুযোগ হাতছাড়া করা যায় না। ওরা কাছে আসার গল্পরে আরেকটু মোটা তাজা করল। কি করলো? কাছে আসার গল্পের উপরে দিয়া লাগাইয়া দিল দ্বিধাহীন। কি লাগাইয়া দিল? নিচে দুইটা ছবি লাগাইয়া দিল, একটা যুবক একটা যুবতী। যুবকের গলায় প্রশ্নচিহ্ন দিয়া দিল। তার মানে কি? যুবকটা কি বলেন না? যুবকটা কোন ধর্মের? খ্রিস্টান। মেয়েটার মাথায় হিজাব লাগাইয়া দিল। কি বুঝাইলো? মেয়েটা কি বুঝাইলো? মুসলিম মেয়েকে ওরা উস্কানি দিচ্ছে। মুসলিম মেয়ে খ্রিস্টানকে পছন্দ হয়েছে তো তুমি খ্রিস্টানের হাত ধরে বের হয়ে যাও। হিন্দু পছন্দ হয়েছে, হিন্দুর হাত ধরে বের হয়ে যাও। বলে আমার সমাজ তো আমাকে আটকায়। ওই উপরে স্লোগান বানাইছে, সমাজের কোনো দ্বিধা করবা না, দ্বিধাহীন কাছে চলে যাও। বলে আমার ধর্ম তো আমাকে আটকায়। উপরে স্লোগান লাগাইছে, ধর্মকে কোনো তোয়াক্কা করবা না, দ্বিধাহীন কাছে চলে যাও। ও উম্মতের আলেমরা 1400 বছর থেকে যেই ফতুয়া দিয়ে আসছেন, খ্রিস্টান ছেলের কাছে, অমুসলিম ছেলের কাছে মুসলিমরা যাবে না, আহলি কিতাব ছেলের কাছে মুসলিম মেয়ে বিয়ে দেওয়া যাবে না। ওরা আপনাদের এই 1400 বছরের গবেষণালব্ধ ফতুয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া একটা ছবির মাধ্যমে চ্যালেঞ্জ করছে। বাদ দাও ওই সমস্ত ফতুয়া, বাদ দাও ওই সমস্ত ধর্ম। যার মনে চায়, যাকে ইচ্ছা, যাকে পছন্দ, তার হাত ধরে তুমি ঘর থেকে বের হয়ে যাও। এই স্লোগান ওরা এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে, 14 ফেব্রুয়ারি উপলক্ষে ওরা বাজারজাত করতে চাচ্ছে। ওরা যতটা আগাবে তোমাকে ততটা আগ্রাসী হইয়া প্রতিরোধ করতে হবে। ওদেরকে জানায়া দিতে হবে আমাদের অস্তিত্বে আঘাত আসলে আমরা চুপ থাকার মানুষ না। আমাদের দিন নিয়ে টানাটানি করলে আমরা চুপ থাকার মানুষ না। আমাদের কোরআন নিয়ে টানাটানি করলে আমরা চুপ থাকার মানুষ না। ওদেরকে জানায়া দিতে হবে, ওদেরকে এখনই রুখতে হবে, নাইলে দেশের মানচিত্র শেষ হয়ে যাবে, স্বাধীনতা শেষ হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে, মাদ্রাসা স্থলে রূপান্তরিত হবে। এদেরকে এখনই রুখতে হবে, এখনই জানায়া দিতে হবে আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান। আমরা কল্লা ছাড়তে জানি, দিন ছাড়তে শিখি নাই, দিন ছাড়তে শিখি না। ওদের পূর্বপুরুষের ইতিহাস তো আমাদের জানা, ভণ্ডামি আর প্রতারণার ইতিহাস। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস ওরা জানে না। আমি আমাদের পূর্বপুরুষের ছোট্ট ইতিহাসটা শোনায়া শেষ করতেছি। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে, আমাদের পূর্বপুরুষের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছে, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে, আমাদের পূর্বপুরুষের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে,
আফগানিস্তানের জমিন যখন সাম্প্রতিককালে রক্তাক্ত হয়েছে, আমেরিকার লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে, বাংলার জমিন যদি স্পর্শ করে আত্মাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুসলমান প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আলেমদের পক্ষ থেকে যে কোনো ডাক আসলে জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? রক্ত দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী বানাও, জীবন দিব ইমান দিব না, রক্ত দিব ইমান দিব না, কল্লা দিব আল্লাহ ছাড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ? শরীরের সবটুকু শক্তি কণ্ঠের মধ্যে এনে মুষ্টিবদ্ধ হাত উঠায়া আল্লাহকেও জানায়া দাও একটা তাকবীর ধ্বনির মাধ্যমে, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। ওঠেন ওঠেন, আর কত ঘুমাবেন? ওরা এখন আমাদের গোড়ায় আঘাত করা শুরু করেছে। গোড়া অস্তিত্বের লড়াই এটা। আমি বলেছি এটা রাজনীতির কথা না, এটা আমাদের অস্তিত্বের লড়াই। এটা রাজনীতির কথা না, এটা আমার ইমানের কথা, আমার চেতনা বিশ্বাসের কথা। এই কথা বলতে হবে। এই কথা বলার জন্য যদি আমার বিবি বিধবা হয় আমার কোনো পরোয়া করলে চলবে না। এই কথা বলার জন্য আমার সন্তান যদি এতিম হয় আমার পরোয়া করলে চলবে না। আমরা শাহাদাতের অমৃত পানি পান করতে চাই, পান করতে চাই, পান করতে চাই। আল্লাহ কবুল করে। বলেন আমাদের পরিচয়গুলো বলেন, আমাদের পরিচয়গুলো বলে চলে যান। মৌলিক পরিচয় কয়টা? আমাদের মৌলিক পরিচয়, আমাদের আসল বাড়ি, আমরা কোত্থেকে আসি নাই, আমরা কোত্থেকে পালাই নাই, আমাদের বাবা, আমরা শিখপাঞ্জার বানরের, আমাদের সিলেবাস প্রণয়নকারী, কোন মোসওয়ালা নারী বান্ধব চোর বিজ্ঞানী না। আমাদের শিক্ষক কোন টেকোমাথার নাস্তিক না। এই আল্লাহর দেওয়া গর্বের পরিচয়, এর জন্য যদি জীবনের পরিচয় ছাড়তে হয়, মানে জীবনটা ছাড়তে হয়, ছাড়তে রাজি। এই গর্বের পরিচয় ছাড়তে রাজি না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।